أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। পবিত্র কোরআনের এই একটি মাত্র আয়াতের ভিতরে লুকিয়ে আছে এক গভীর মহাসমুদ্র। আমরা যখনই কোনো কাজ শুরু করি মুখ দিয়ে অবলীলায় বলে উঠি বিসমিল্লাহ, কিন্তু এর পেছনের ভালোবাসা, ভরসা আর শক্তিটা যদি আমরা একটু হৃদয় দিয়ে অনুভব করতে পারি, তবে আমাদের জীবনের প্রতিটি কাজ ইবাদতে পরিণত হতে পারে। আসুন একদম সহজ ও সাবলীল ভাষায় এই বরকতময় আয়াতের ভেতরের তাফসীর ও এর সৌন্দর্যকে চিনে নেই। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আমরা যখন বলি আল্লাহ নামে, এর মানে হলো হে আল্লাহ, আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি আপনার নাম নিয়ে আপনার দেওয়া শক্তিতে এই কাজটি শুরু করছি। একটি ছোট শিশু যখন তার বাবার হাত ধরে হাঁটে, তখন সে পড়ে যাওয়ার ভয় পায় না, কারণ সে জানে তার বাবার হাত তাকে ধরে রেখেছে। ঠিক তেমনি আমরা যখন বলি বিসমিল্লাহ, কোনো কাজ শুরু করি, আমরা যেন বিশ্বজগতের মালিকের হাত ধরে ফেলি। তখন আর কোনো ভয় বা হতাশা আমাদের স্পর্শ করতে পারে না। হাদিসের আলোকে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, তবে তা বরকতহীন বা লেজ কাটা অসম্পূর্ণ রয়ে যায়। মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজাহ, 1894 নং হাদিস। তারপরে আমরা যে অংশটা পাই, বিসমিল্লাহর পরে যে অংশটা পাই, সেটা হচ্ছে আর রহমান, পরম করুণাময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজের অনেক নাম বলতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন তার দয়ার নাম দুটি। আর রহমান শব্দের অর্থ হলো এমন এক দয়াময় যার দয়া পৃথিবীর সবার জন্য সমান। আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিংবা করেন না, আপনি ভালো মানুষ নাকি পাপী, তাতে আল্লাহর দয়া থেমে থাকে না। তিনি সবাইকে বাতাস দিচ্ছেন, আলো দিচ্ছেন, অন্ন দিচ্ছেন। এই দয়াটা জোয়ারের পানির মতো, যা চারপাশ ভাসিয়ে নিয়ে যায়। তিনি এমন এক সত্তা যিনি তার অবাধ্য বান্দাকেও ক্ষুধার্ত রেখে ঘুমাতে দেয় না। তারপর আমরা যে নামটি দেখতে পাই তা হচ্ছে আর রাহিম, অসীম দয়ালু। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আর রহমান মানেই তো দয়ালু, তাহলে আবার আর রাহিম কেন? তাফসীরগণবিদ বলেন, আর রাহিম হলো আল্লাহর সেই বিশেষ দয়া যা কেবল তার মুমিন বা বিশ্বাসী বান্দাদের জন্য সংরক্ষিত। এই দুনিয়ায় আমরা নানা বিপদে আপদে আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ আমাদের ক্ষমা করেন, পথ দেখান, এটা তার রহিম নামের প্রকাশ। আর পরকালে যখন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে বলতে থাকবে, তখন আল্লাহ বিশ্বাসী বান্দাদের জান্নাত ও ক্ষমা দান করবেন। তাই হলো তার রাহিম গুণের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেন, আর আল্লাহ মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আল আহজাব, আয়াত নাম্বার 43। জীবনের গল্পে বিসমিল্লাহটার ভূমিকাটা কি আসলে আমরা একটু দেখি। আমাদের প্রতিদিন ঘুম থেকে ওঠা, খাওয়া, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে পড়াশোনা বা ব্যবসার মতো বড় বড় কাজ করি। প্রত্যেকটা কাজের শুরুতে যখন আমরা এই বাক্যটি বলি, তখন দুটি অলৌকিক ঘটনা ঘটে। 1 নাম্বার, শয়তান আমাদের সেই কাজ থেকে দূরে সরে যায়। 2 নাম্বার, আমাদের সাধারণ দুনিয়াবী কাজটিও আল্লাহর দরবারে একটি ইবাদত হিসেবে সওয়াবের খাতায় জমা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এটি বলার শিক্ষা দিয়েছেন। যেমন খাবারের শুরুতে ওমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, হে বৎস, আল্লাহর নাম নাও, অর্থাৎ বিসমিল্লাহ বলো,
তোমার ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনের অংশ থেকে খাও। সহিহ বুখারী হাদিস নম্বর 5376 নম্বর এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2022। শেষ কথা যেটা বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে ভালোবাসার এক গোপন চিঠি। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই, আমাদের একজন রব আছেন যিনি অত্যন্ত দয়ালু এবং তিনি প্রতি মুহূর্তে আমাদের দেখভাল করছেন। তাই আসুন জীবনের প্রতিটা মোড়ে, প্রতিটা খুশিতে আর প্রতিটা কষ্টে আমরা যেন বুক চিরে বলতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।